একদিকে সীমান্তে শুভেন্দুদের বিজেপি যখন তখন বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছে তারা। সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়ার পাশাপাশি সাপ কুমির ছেড়ে রাখার ঘোষণাও দেওয়া আছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব সীমান্তে শত শত মাইন পুঁতে রাখে মিয়ানমার পক্ষ। সেই মাইন বিস্ফোরিত হয়ে মারা যায় বাংলাদেশিরা, উড়ে যায় তাদের হাত পা। ওদিকে আবার বাংলাদেশের সবেধন নীলমণি বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিতে উঠে পড়ে লেগেছে বিশ্বমোড়লরা। প্রশ্ন হলো, হঠাৎ বাংলাদেশকে সবাই চেপে ধরতে চাইছে কেন? এমন কেন করছে সবাই বাংলাদেশিদের সাথে? এ বিষয়ে বিস্তারিত জানবো, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি নাহিদা মিতু। বান্দরবানের নাইখংছড়িতে ৩ জন মানুষ নিজের জমিতে যাচ্ছিল। ভালুকিয়া পাড়ার মানুষ সীমানার ৪২ নম্বর পিলারের কাছে পৌঁছাতেই মিয়ানমারের পোতা মাইন তাদের ৩ জনকে শেষ করে দিল। স্থানীয় প্রশাসন লাশ উদ্ধার করলো, ব্যাস এটুকুই। এরপর ঢাকায় হয়তো কেউ প্রতিবাদ করবে, নেপিতো কান দেবে না। সপ্তাহ ঘুরলে আবার আরেকটা ঘটনা হবে। শুধু ২০২৫ সালেই বাংলাদেশ সীমান্তে মাইনে আহত হয়েছে অন্তত ২৮ জন। এক বিজেপি সদস্যের দুটো পা উড়িয়ে নিয়েছে মাইন, তারপর সে মরেছে। কাঠ কুড়াতে যাওয়া আলী হোসেনের পা গেছে, মাছের ঘেরে যাওয়া হানিফের পা গেছে। বেঁচে থাকতে বনে যেতেই হবে, আর সেই বনে মাইন আছে কিনা তা কেউ জানে না। নিয়মিতভাবে শত শত বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের কোনো খোঁজও থাকে না, যেন তাদের কোনো দেশ নাই। তাদের রক্ষা করার মতো কেউ ছিল না কোনো কালে। আন্তর্জাতিক ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইন্সের রিপোর্ট বলছে, মাইন ব্যবহারে পৃথিবীতে এখন মিয়ানমার সবার উপরে। ২০২৪ সালে দেশটিতে মাইনে হতাহত ২,০০০ ছাড়িয়েছে, আগের বছরের তুলনায় দ্বিগুণ। ঢাকা প্রতিবাদ করে কূটনৈতিক ভাষায়, বিজেপি লাল পতাকা ওড়ায়, সতর্ক ফলক টানায়। মিয়ানমারের ঘরে যুদ্ধ চলছে, বাংলাদেশের প্রতিবাদের দাম ওখানে ১ পয়সাও না, কিন্তু প্রাণ যাওয়ার হার বাড়ছেই। আরাকান আর্মি বাংলাদেশে এসে ঘর সংসার করছে, কুকিচিনের সাথে আত্মীয়তা করছে, সেগুলো আবার ফেসবুকে ভাইরাল হচ্ছে। জুমল্যান্ড বানানোর ঘোষণায় বারবার অশান্ত হচ্ছে পাহাড়। ওদিকে গোটা পশ্চিমে ছবিটা আলাদা, কিন্তু ভয়টা একই রকম। এ মাসেই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় বসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশ নিয়ে তার মুখ থেকে যা বেরোচ্ছে তা শুনলে মনে হয় সীমান্তের ওপারে বন্ধু রাষ্ট্র না, মহাশত্রু রাষ্ট্র। রাফাল পাঠানোর হুমকি দিচ্ছেন, ড্রোন হামলার কথা বলছেন। তার উপর বিএসএফকে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করেছেন কাঁটাতারের জন্য। বিদ্যুতায়িত বেড়া আগেই ছিল, থার্মাল ইমেজার ছিল, ড্রোন ছিল। সেসবে কাজ না হওয়ায় এবার সাপ আর কুমির ছাড়ার ঘোষণা এসেছে। এই হলো শুভেন্দুর সীমান্ত নীতির সার কথা। সামনে হয়তো আসতে যাচ্ছে কথিত অবৈধ বাংলাদেশি ঢল। পশ্চিমবঙ্গের বিজেপির ভোট ব্যাংক গরম রাখতে বাংলাদেশ বিরোধী বক্তব্যের চেয়ে সস্তা জ্বালানি আর নেই, সেটা বুঝে গেছে শুভেন্দুরা। তাই এই চক্র চলতেই থাকবে। মমতার আমলে তিস্তার পানি হয়নি, গঙ্গার চুক্তি হয়নি। শুভেন্দুর আমলে সে আলোচনা কতটা এগোবে উত্তর এখনই বলে দেওয়া যায় না। এগোনোর সম্ভাবনাই বেশি, কারণ এগোলে তার রাজনৈতিক মূলধন কমে। উত্তর পূর্বে এই দুই চাপ যখন চলছে, বঙ্গোপসাগরে তখন অন্য খেলা। বাংলাদেশের ৫৮০ কিলোমিটার উপকূল আর সমুদ্রে হাইড্রোকার্বন মজুদ। এই দুটো জিনিস এই মুহূর্তে বাংলাদেশকে বৈশ্বিক ভূরাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছে। আমেরিকা চায় বঙ্গোপসাগরে ঘাঁটি, চীন চায় আমেরিকাকে দূরে রাখতে। দুজনেই বাংলাদেশকে নিজের দিকে টানছে, একজন চুক্তির কথা বলে, আরেকজন বিনিয়োগের কথা বলে। বাংলাদেশে চীনের বাড়বাড়ন্তে দিল্লির কপালে ভাঁজ পড়েছে। লালমনিরহাটের সম্ভাব্য বিমান ঘাঁটির কথা উঠতেই ভারতের সামরিক মহলে নড়াচড়া শুরু হয়েছে। চিকেন স্নেক ঘিরে ফেলার এই দৃশ্য ভারত মেনে নেবে না, এটা দিল্লি স্পষ্ট করে দিয়েছে। তিস্তা মহাপ্রকল্প নিয়েও শুরু হয়েছে শোরগোল। চীনা বিশ্লেষকরা সরাসরি বলছেন, বাংলাদেশকে যদি আমেরিকা বশে আনতে পারে তাহলে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ চলে যাবে ওয়াশিংটনের হাতে। আর ওয়াশিংটনের ভাষ্য হলো, বাংলাদেশ দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়ার মোহনায় দাঁড়িয়ে আছে। ইন্দো প্যাসিফিক কৌশলে এর গুরুত্ব অপরিসীম। দুই পরাশক্তির এই টানাটানিতে বাংলাদেশ স্রেফ দাবার গুটিতে পরিণত হয়েছে। সবাই যার যার মতো ঘুঁটি সরাচ্ছে নিজেদের সুবিধা মতো। হঠাৎ যেন বাংলাদেশিদের মানুষ জ্ঞানী করছে না
প্রতিবেশীরা। বিদেশের বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্ট দেখলেই ভ্রু কুঁচকে তাকাচ্ছে বিদেশিরা। তাহলে বাংলাদেশের অবস্থানটা কি? এমন না যে নতুন সরকার এসেছে সেই সুযোগে এসব মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব আগে থেকেই ছিল, যখন শেখ হাসিনা ছিলেন, ডক্টর ইউনূস ছিলেন, কিন্তু কেউই এসব নিয়ে মাথা ঘামাননি। উত্তর পশ্চিম পূবে শুভেন্দুদের রাজনৈতিক আস্ফালন, দক্ষিণ পূবে মিয়ানমারের মাইন, আরাকান আর্মি, দক্ষিণে সমুদ্রে 3 পরাশক্তির দাবা খেলা। এই 3 চাপে বাংলাদেশ কি এবার পিষ্টই হয়ে যাবে? এটাই এখন বড় প্রশ্ন। মিয়ানমারের যুদ্ধ থামানো ঢাকার হাতে নেই, শুভেন্দুদের চুপ করানোর ক্ষমতা ঢাকার নেই। বঙ্গোপসাগরে মার্কিন চীন প্রতিযোগিতার বাইরে থাকার বলও ঢাকার নেই, আগেও ছিল না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো ভেতরে। দেশে চলছে ডিম ছোড়াছুড়ির খেলা। রাজনৈতিকভাবে কে কাকে হেয় করতে পারে সেই প্রতিযোগিতা, সংসদে কে কাকে হারিয়ে দিতে পারে চলছে তার প্রদর্শনী। কথার মারপ্যাচ কার কত জোরালো তা নিয়ে চলছে হিসেব নিকেশ। কিন্তু এখন দরকার ছিল একতার। এখনই সময় এক হওয়ার, না হলে দেশটাকে চোখের সামনে ডুবে যেতে দেখা ছাড়া কিচ্ছু করার থাকবে না বলে মত বিশ্লেষকদের। সতর্ক থাকো বাংলাদেশ।